আসসালামু আলাইকুম। আমি পিএস আব্দুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমার পিছনে যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন এখানে পিছনে, আর এই বাড়িটা কত টাকা খরচ হয়েছে বা কাঠ কত টাকা, টিন কত টাকার, আসলে আমরা সমস্ত ভিডিও আজকে দেখে নিই। আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না, এজন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আসলে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি। এই হচ্ছে সামনে বাড়ির যে দৃশ্যমানটা রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এখন সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে বাড়ির সামনের অংশ, দেখতে পাচ্ছেন। মাটি দিয়ে সম্পূর্ণ সিঁড়িটা বানানো হয়েছে। আপনার চাইলে এরকম করে বানাইতে পারবেন। আর এই ঘরটা কিন্তু মোট হচ্ছে আপনার 20 হাত ঘরে 2টি রুম করা আছে, দেখতে পাচ্ছেন। মাঝখানে যে পার্টিশন, আর এটা হচ্ছে বাহিরের দরজা। আর এটা হচ্ছে পার্টিশন, যেটা আমরা মাঝখানে বেড়া দিয়ে থাকি। এই রুম থেকে আপনার চাইলে সরাসরি এই রুমে প্রবেশ করতে পারবেন। আর এ পাশে কিন্তু রুম রয়েছে, দেখতে পাচ্ছেন। যে আমি সামনে যে বারিন্দাটা রয়েছিল, সেই বারিন্দার জায়গাটা আমি ভিতরের সাথে অ্যাডজাস্ট করে নিছি। আর অ্যাডজাস্ট করা মাত্রই আমার কিন্তু অনেকটাই ভালো হয়েছে। আর সেই রুমটা দেখতে পাচ্ছেন এখানে, যে আমি কাপড় দিয়ে চাইলে ওখানে পর্দা টানাইতে পারবো। সামনে ওখানে বসে খাওয়া দাওয়া হবে। আর এপাশে আপনার খাট সেট করতে হবে সেখানে থাকার জন্য। আর এ হচ্ছে মাঝখানে দরজা, দেখতে পাচ্ছেন। আর এভাবে কিন্তু দুপাশে 2টা দরজা কিন্তু আমি রেখে দিচ্ছি। আর এ হচ্ছে বারিন্দা, সামনের অংশ। আর এপাশে কিন্তু বারিন্দা ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা রুম রয়েছে, এটাতে আপনার শুধু থাকার জন্য। আর সামনে যে বারিন্দার জায়গাটুকু ছিল সেটা কিন্তু আমি ঘরের সাথে ম্যাচিং করে একটা রুম বানিয়ে ফেলেছি। আপনারা চাইলে এরকম করতে পারবেন। এখন দেখাবো আপনাদেরকে বাড়ির যে পিছনে পশ্চিম সাইডটা রয়েছে, দেখতে পাচ্ছেন। পশ্চিম সাইডে চলে আসলাম। আর এটা হচ্ছে ঘরের দক্ষিণ সাইড। মাটি দিয়ে কিভাবে ঢাকা হয়েছে দেখতে পাচ্ছেন, যে আগলা মাটিগুলা গাছের চাপড়া দিয়ে কিন্তু লাগানো হয়েছে। আপনার চাইলে এরকম করতে পারবেন। আর লাগানোর পর যে আপনার গাছ লাগাইছি, দেখতে পাচ্ছেন এখানে বেগুন চারা। আর বেগুন চারা লাগানো হয়েছে যেহেতু মাটি ভেঙে না পড়ে বৃষ্টির পানি স্রোতে, এর জন্য লাগানো হয়েছে। আপনি চাইলে এরকম করে লাগাতে পারবেন। আর এই ঘরের জন্য মাটি কোথা থেকে আনা হচ্ছে চলুন আমরা দেখি। দেখতে পাচ্ছেন ছোটখাটো একটা মাছ চাষ করার জন্য পুকুর তৈরি হয়ে গেছে। আর এখান থেকে মাটিগুলা নিয়ে এই ঘরের বিটা তৈরি করা হয়েছে। আর এখানে ছোটখাটো একটা রান্নাঘর দেওয়া হয়েছে পুরাতন টিন দিয়ে। আর যে আমি আগেও বলছি যে পুরাতন টিন দিয়ে কিভাবে বাড়িঘর তৈরি করতে হয়, সেই সমস্ত ভিডিও কিন্তু আপলোড করা আছে। আপনার চাইলে সে আমার পুরাতন ভিডিওগুলো দেখতে পারেন। আর এগুলো হচ্ছে আপনার পুরাতন টিন দিয়ে কিন্তু রান্নাঘর তৈরি করা হয়েছে। এ হচ্ছে বাড়ির যে সমানটা, সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি। পুরোটি কিন্তু যে আপনার টিনের ছাউনি। আর আপনার চাইলে যে বেড়া দিতে পারবেন পুরাতন টিন দিয়ে। আর যে সমস্ত পুরাতন টিন গুলো আমি ব্যবহার করছি সেগুলো কিন্তু দেখাবো। আর এর জন্য বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর সামনের অংশ দেখতে পাচ্ছেন যে আপনার এই খাম্বি গুলা রয়েছে। আর এগুলা খাম কিন্তু অর্ডার দিয়ে বানানো হয়েছিল, পুরাতন খাম্বি। আর এগুলা প্রত্যেকটা কিন্তু যে আপনার লাট মারা আছে, এরকম করে কিন্তু আপনি চাইলে আমাদের মতো করে কিন্তু লাট লাগিয়ে মজবুত করে ভালোভাবে ঘরটা দিতে পারবেন। আর এ হচ্ছে ঘরের যে পুরাতন টিন গুলা সে বলছি আমি। আর দেখতে পাচ্ছেন পুরাতন টিন। আর এ হচ্ছে বগুড়া খাম, যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি। এগুলা পুরাতন খাম দিয়ে কিন্তু আমি ঘরটা এখানে দিছি, দেখতে পাচ্ছেন। আর উপরে যে কাঠগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু সাদা বাগান গাছের কাঠে তৈরি যে এই ঘরটা। আর আপনারা সব সময় যে উপরে নতুন টিন দেওয়ার চেষ্টা করবেন। আর নিচে কিন্তু চাইলে যে আপনি পুরাতন টিন গুলা কিন্তু আমাদের মতো করে দিতে পারবেন। আর এ হচ্ছে সাদা বাগান গাছের যে কাঠটার কথা বলছি, সেই কাঠটা দেখতে পাচ্ছেন। আর এ হচ্ছে বগুড়া খাম। আর বগুড়া খামে কিন্তু অনেকটাই মজবুত হয়ে থাকে যদি এরকম করে লাট দিয়ে থাকেন। আর অন্য কেউ কিন্তু ব্যবহার করে থাকে যে আপনার জিআইতের ব্যবহার করে থাকে। আপনারা সম্পূর্ণ যে জিআইতের না দিয়ে আপনারা লাট ব্যবহার করবেন আমাদের মতো করে। দেখতে পাচ্ছেন যে পুরাতন টিন আর হচ্ছে খাম। আর আমরা দেখবো যে ঘরের দৃশ্যটা, দেখতে পাচ্ছেন যে ঘরে আমি ডান পাশে কিন্তু যে রাখছি। আপনার চাইলে বাম পাশে হোক ডান পাশে হোক রাখতে পারবেন। ঘরের যে পুরো ছাউনিটা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর মাঝখানে যে পার্টিশনটা এরকম করে দিতে পারবেন, যে মাঝখানে দরজা রাখছে একটা। আর এই বাড়িতে কিন্তু আপনার টোটাল কিন্তু 3টি দরজা হয়েছে। যেহেতু এটা হচ্ছে মাঝখানে দরজা, আর বাম পাশে যেটা রয়েছে এটা কিন্তু আপনার বাইরে বেরোতে পারবেন। আর মাঝখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, আমি দেখাই। এই দিক দিয়ে ঢুকে আপনার যে সামনে দিয়ে যে আপনার বাইরে বের হতে পারবেন। এই যে হচ্ছে বাইরে যে দৃশ্যটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাইরের দৃশ্য। আর বাম পাশে যেটা দেখালাম সেটা কিন্তু ওই রুমে যাওয়ার জন্য। আর আপনারা চাইলে ডান পাশে হোক বাম পাশে হোক আমাদের মতো করে এরকম করে কিন্তু যেটা খুব বানাইতে পারবেন। আর মাঝখানে পার্টিশন। আর বিষাদ ঘরে কিন্তু ভালো মানের পার্টিশনের বা 2টা রুম হয়। আর এই হচ্ছে যে ঘরটা দেখতে পাচ্ছেন।
তখন বাড়িতে কাজটা শুরু হচ্ছিল সেই দৃশ্যমানটা, আর কিভাবে যে মিস্ত্রিরা ঘরটা প্রথম দিয়েছে সেটা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। আর এর একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম নিউজ পাওয়ার জন্য। আর এই ঘরটা কিন্তু যে আপনার দেওয়ার সময় মাটি এখান থেকে নেওয়া হয়েছিল, আর এখানে কিন্তু অনেকগুলো মানুষ এসে কিন্তু কাজকর্ম করছে, মোটামুটি ভালোই হয়েছে। আর এই ঘরের সম্পর্কে আপনাকে প্রাইসটা বলি। আর এই ঘরটা কিন্তু আমি 20 হাত ঘরের প্রাইসটা দিয়েছি তাকেও 16,000 টাকা। আর আপনারা চাইলে কিন্তু আমাদের মতো করে কিন্তু ঘর দিতে পারবেন, যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্কটা দেওয়া আছে, ফেসবুকে যোগাযোগ করার মাত্র কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন। যদি কারো প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনি কন্ট্যাক্ট নাম্বার নিতে পারবেন। আর এই সমস্ত ঘরের ভিডিও কিন্তু আগে আপলোড করা আছে, আপনি চাইলে আমাদের সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর এছাড়াও যে কাঠের কথা যে বললাম, যদি কারো কাঠ লাগে সেই সমস্ত কাঠের ভিডিও কিন্তু আপলোড করা আছে, আপনি চাইলে সে আমার পুরাতন ভিডিওগুলো সেগুলো দেখে নেবেন। আর যদি কাঠের যদি আপনার লাগে ইমার্জেন্সি অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করে জানাবেন, আপনাকে আমি দেওয়ার জন্য যতটুকু সামর্থ্য সেটুকু আমি দিয়ে দেবো। আর এ হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি এর পাশে কিন্তু পুরাতন দুটা টিন লাগাইছি। আপনার চাইলে আপনার মোটামুটি যে পুরাতন টিনগুলো আছে সেগুলো লাগাই নেবেন। যেহেতু আমার ঘরটা যে অনেক কিছু আমি দিই নাই, দেওয়ার মধ্যে দেখা গেল যে আমি খামগুলা নতুন দিই নাই, পুরাতন দিছি। আর কিছু টিন পুরাতন দিছি, আমার বেশি একটা টাকা খরচ হয় নাই। আর যা হয়েছে শুধু আমি কাঠ যে নতুন গুলা সেগুলা ব্যবহার করছি, আমি পুরাতন কোনো কাঠ ব্যবহার করি নাই। আর সেক্ষেত্রে দেখা গেল যে আমি টিনগুলা ক্ষয় নিতে পারবো, আর কাঠগুলা থেকে থাকবে, চাইলে সে কোনো সময় নতুন টিন ব্যবহার করতে পারবো। এজন্য আমি নতুন কাঠগুলা ব্যবহার করছি। আপনি চাইলে আমাদের মতো করে অল্প টাকায় কিন্তু খরচে আপনি এরকম বাড়িঘর করতে পারবেন। আর মজুরিটা বলছি আবারও যে 16,000 টাকা হলে কিন্তু আপনার 20 হাত ঘর দিতে পারবেন, এরকম করে কিন্তু দিতে পারবেন। আর যদি আপনি চান যে ইমার্জেন্সি ঘরটা দিবেন তাহলেও কিন্তু আপনি দিতে পারবেন, 1 থেকে 2 দিন সময় লাগবে। আর এছাড়াও যদি আপনার ঘর দিতে চান তাহলে তো আপনার মাটি কিন্তু আগে ভাগে কাটতে হবে। আর হচ্ছে উপরে ছাউনি দেখতে পাচ্ছেন, যে যখন ছাউনি দেওয়ার সময় ছিল টিন লাগাবে তখন কিন্তু আমি উপরে দৃশ্যমানটা কিন্তু তুলে ধরছি আপনাদেরকে দেখানোর জন্য। আর যে সমস্ত পুরান টিন রয়েছে সেগুলো দেখাই, দেখতে পাচ্ছেন এখানে পুরাতন টিন, যেহেতু পুরান একটা বাড়ি ছিল সেটা ভেঙে নেওয়ার পর যে কাঠগুলো বেশি হয়েছিল সেই কাঠের ভিডিও কিন্তু আপলোড করা আছে আগের ভিডিওতে, আপনি চাইলে সেগুলো দেখে নেবেন। আর আরেকটা কথা আপনাদেরকে জানাই রাখি, যে ঘর দেওয়ার সময় যে মাটির হিসাবটা, যেহেতু আপনি ওটা হচ্ছে অন্য পর্যায়ে যে নিজে থাকতে হবে, আপনি যদি আপনি নিজে মাটি কাটান যে আপনার 50,000 টাকা বা 1 লাখ টাকা, ওটা হিসাব যদি ঘরে নিতে চান তাহলে কিন্তু ওটার কি পরিমাণ হিসাব হবে সেটা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে হবে। আর এর আগে একটা রিকোয়েস্ট করবো আবারও, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এরকম নিউজ কিন্তু আমি সকল প্রকারের যে ভিডিওগুলো কিন্তু ইনফরমেশন আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করতেছি বা দিয়ে যাচ্ছে আমি দিনের পর দিন। আর এগুলো হচ্ছে সম্পূর্ণ যে আপনার সাদা বাগান কাঠ, এছাড়াও তাল গাছের কাঠ, সব ধরনের কাঠ কিন্তু একত্রে রাখছি, যেহেতু আমি অন্য একটা কাজে লাগাইতে পারবো, বেড়াই হতো বা অন্যান্য যে টয়লেট বলে, আপনি চাইলে কিন্তু পুরাতন কাঠ কিন্তু ব্যবহার করতে পারবেন। সেই সমস্ত ভিডিও ইনফরমেশন কিন্তু জানা হয়েছে বা অনেক আগে কিন্তু বলা হয়েছে, আমি সেই সমস্ত ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে রেখেছি, আপনি চাইলে সেই সমস্ত ভিডিও কিন্তু দেখতে পারেন। আর আপনারা যদি চান যে রাজমিস্ত্রি যে কাজ করার জন্য ভালো মানের যে লোক লাগবে, মিস্ত্রি লাগবে, আমাদের সাথে যোগাযোগ করবেন, সেই সমস্ত মিস্ত্রি কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আর দেখতে পাচ্ছেন যে একটা ঘর, আর এই ঘরের ভিডিওটা কিন্তু আপলোড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন যে কি পরিমাণে যে সৌন্দর্য বা কিরকম দৃশ্যমানটা সেটা কিন্তু তুলে ধরছি আমি সেই আগের ভিডিওতে। আর এই ঘরটা কিন্তু অনেকটাই বড়, আর সেই ভিডিওটা যদি আপনি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আর এই সমস্ত মিস্ত্রি দিয়ে কিন্তু এগুলা কাজ কিন্তু করানো হয়েছে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে, দেখা হবে। OnePlus 99 টিভি ইউটিউব চ্যানেল।